লালমনিরহাটের বড়বাড়িতে বৃহৎ আকারে শুরু হয়েছে বৌজামাই ও মৎস্য মেলা। মেলায় ভিন্ন ভিন্ন সাজে সেজে বসেছে পিঠাপুলি ও মাছের দোকান। দীর্ঘ বিরতির পর এমন আয়োজনে উৎসুক জনতা মেতেছে বাংলার ঐতিহ্য পিঠাপুলি ও মাছে ভাতে বাঙালির ঐতিহ্য প্রমাণের এক ভিন্ন প্রতিযোগিতায়। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। লালমনিরহাটের বড় বাড়িতে বাংলার ঐতিহ্যবাহী ১০০ রকমের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছে ২ শতাধিক দোকান। অর্ধশত মাছের দোকানে প্রদর্শিত হচ্ছে দেশি প্রজাতির ছোট বড় মাছ। বিকেল নামতেই মেলায় ভ্রমণে আসছেন বৌজামাই, নবদম্পতির আত্মীয়স্বজন সহ সর্বস্তরের জনগণ। মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, তরুণ প্রজন্মের অনেকেই পাঠ্য বইয়ে এইসব পিঠার নাম পড়লেও বাস্তবে তা দেখা ও খাওয়ার সুযোগ পাচ্ছে এই মেলায়। শুধু লালমনিরহাটেই নয়, বাংলার এই ঐতিহ্য রক্ষায় এমন আয়োজন দেশের সবখানে হওয়া উচিত বলে মনে করেন তারা। বিভিন্ন রকমের বড় মাছ, যেগুলো মাছ আমরা অনেক মাছ আছে, এত বড় মাছ কখনো আগে দেখা হয়নি, সেগুলো সচক্ষে দেখার সুযোগ হয়েছে। যে পিঠাগুলোর বই পুস্তকে আমি পড়েছি, সেই পিঠাগুলোর আজকে বাস্তবে দেখার সৌভাগ্য হলো। সুন্দর পরিবেশে সুন্দর একটি আয়োজন। পাটিসাপটা, পুলি পিঠা, তারপর দুধ চিতই আর আমাদের ঐতিহ্যবাহী গড়গড়িয়া পিঠা। আমরা চাই যে এই জিনিসগুলো বারবার এবং আরো বড় পরিসরে হোক। বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য এমন আয়োজন আরো প্রয়োজন বলে জানালেন আয়োজকরা। আমাদের যে ঐতিহ্য ছিল, একসময় পিঠে আপ্যায়নের জন্য পিঠা ছিল সবচেয়ে সুমধুর। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বৌজামাই ও মৎস্য মেলা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।